হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের জিকের প্রশ্নগুলো হচ্ছে WBPSI যে পরীক্ষাটা হলো 12 তারিখে হলো 12ই অক্টোবর, সেই পরীক্ষার কোশ্চেনগুলো শেয়ার করব। অনেকগুলো কোশ্চেনই আছে, তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আমি একবারে কোশ্চেনের অ্যান্সারগুলো একবারে হচ্ছে মানে সেই ডিটেলস অ্যান্সারগুলো লিখেছি। তো প্রথমে একটা প্রশ্ন ছিল যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। তো আমরা যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম জানি, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। তো এই 8টা ইউনিয়ন টেরিটরির নাম জানতে পারলে আমরা যেটা নয় সেটা বলতে পারবো। তো দেখো, লাক্ষাদ্বীপ, তারপর দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এটা একটাই। পুদুচেরি, লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি, লাক্ষাদ্বীপ, তো প্রথমে বললাম চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 8টা ইউটি আছে, আর 28টা স্টেট আছে, স্টেট। আর জেলা বা ডিস্ট্রিক্ট আছে হলো 23, 5টা প্রশাসনিক বিভাগ, তার মধ্যে 23টা হলো ওই প্রশাসনিক বিভাগের মধ্যে মোট জেলা। হুম এর মধ্যে সব থেকে বড় হলো লাদাখ, সব থেকে বড় আয়তনের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চল। আর যদি বলে আয়তনের বিচারে কোনটা ক্ষুদ্রতম, সেক্ষেত্রে লাক্ষাদ্বীপ। হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে, বিভিন্ন হলো উপনাম বিভিন্ন শহরে, সেটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গভীরতম সমুদ্র বন্দর হচ্ছে বিশাখাপত্তনম, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। এরপর ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক। তো কে কার সময় এসেছিল সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে হিয়াংসাং এসেছিল হর্ষবর্ধনের সময়, মেগাসিন এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, এরকম। মেগাসিনের এক একটা ইন্ডিকা বই। এরপর হচ্ছে প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিট পরিবর্তন হয়? 4 মিনিট পরিবর্তন হয়। তো ফার্স্ট মিস ওয়ার্ল্ড পানকে রীতা ফারিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার হটেস্ট বা ব্রাইটেস্ট গ্রহ, প্ল্যানেট, মানে উজ্জ্বলতম প্লাস উষ্ণতম, সেটা হচ্ছে শুক্র। শুক্রের উপগ্রহ সংখ্যা 0। শুক্র একটা হচ্ছে অন্তস্থ গ্রহের মধ্যে পড়ে। আমাদের টোটাল গ্রহ 8টা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্রথম 4টা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা হচ্ছে অন্তস্থ গ্রহ, যাদের উপগ্রহ সংখ্যা নেই বা খুব কম বললেই চলে। আর অন্তস্থ এগুলো গ্রহের উপগ্রহ নেই বা কম। আর বহিস্থ যে পরের 4টা, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলোর হচ্ছে বহিস্থ গ্রহ বলা হয়। এদের উপগ্রহ সংখ্যা বেশি আছে, যেমন শনি সব থেকে বেশি উপগ্রহ সংখ্যা। তো এর মধ্যে হচ্ছে শুক্র হলো সব থেকে উজ্জ্বলতম প্লাস উষ্ণতম গ্রহ। এটা সূর্যের প্রথমে নেই, কিন্তু হচ্ছে এটা সবচেয়ে উষ্ণ উজ্জ্বলতম গ্রহ। শুক্রের প্রথমে বুধ আছে, তারপর শুক্র। তো শুক্র হলো সূর্যের সামনে না থাকা সত্ত্বেও এটা হলো উজ্জ্বলতম প্লাস উষ্ণতম গ্রহ। শুক্রকে বলে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। শুক্রের উপগ্রহ সংখ্যা 0। এরপর হচ্ছে পক প্রণালী, এটা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। এবার একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট, কেবি আর মেগাবাইট মানে এমবি দিয়ে প্রকাশ করা হয় কিভাবে? 4 বাইট ইকুয়াল টু 8 বাইনারি, মানে 8 দিয়ে ওটাকে ভাগ করতে হয়। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এবার বুল অ্যান্ড বিয়ার, এটা শব্দটি কোন কিসের সাথে যুক্ত? এটা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, বা অর্থনীতির সঙ্গে। এবার হচ্ছে B12, এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালিন অ্যাসিড। সায়ানোকোবালিন অ্যাসিড, যেটার অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। তো বিভিন্ন ভিটামিন থেকে একটা প্রশ্ন এসেই থাকে সব কম্পিটিটিভ এক্সামের জন্যই। যেমন এর লাস্ট হলো GNM পরীক্ষা হলো 2025, সেখানে এসেছিল অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম। তারপর হচ্ছে জলে দ্রাব্য ভিটামিনগুলো কী কী, সরি জলে দ্রাব্য আসেনি, ফ্যাটে দ্রাব্য এসেছিলো। ফ্যাটে দ্রাব্য ভিটামিন, আমরা ভিটামিনকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, একটা জলে দ্রাব্য ভিটামিন। ফ্যাটে দ্রাব্য ভিটামিন হচ্ছে 4টা ADEK, আর জলে দ্রাব্য হলো BCP। এর মধ্যে বি বিভিন্ন ভাগ আছে, বি কমপ্লেক্স, B1, B2, B3। তো এগুলোর বিভিন্ন রাসায়নিক নাম এবং এর অভাবজনিত রোগ, এগুলো সমস্ত আমার চ্যানেলে এই ভিটামিন সম্বন্ধে ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি দেখতে চাও তো হচ্ছে সার্চ করে দেখে নিতে পারো। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দেখো হরিজন আর ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে? মহাত্মা গান্ধী। এই বিভিন্ন পত্রিকার সম্পাদকগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র পাইরোমিটার। তাপমাত্রা মাপক যন্ত্র সাধারণত থার্মোমিটার। উচ্চ তাপমাত্রা বললে হবে পাইরোমিটার, আর নিম্ন তাপমাত্রা বললে হবে অ্যালকোহল থার্মোমিটার। এবার হচ্ছে ফটোগ্রাফিতে কি লাগে? AGBR মানে হচ্ছে সিলভার ব্রোমাইড। জীবাশ্মের বয়স নির্ণয় করতে লাগে কার্বন 14। এই হলো এটা একটা তেজস্ক্রিয় মানে কার্বনের মৌল, সেটা লাগে, একে কার্বন ডেটিং পদ্ধতি বলা হয়। শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? ডক্টর রাধাকৃষ্ণন, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিনে 5 সেপ্টেম্বর পালন করা হয়। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিল সুকুমার সেন, যে বলে প্রেজেন্ট মুখ্য নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশনার বলা হয়। তাহলে হবে হচ্ছে জ্ঞানেশ কুমার। রাজ্যসভার চেয়ারম্যান কে? ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। তাকে নির্বাচিত হয় কাদের দ্বারা? পার্লামেন্টের উভয় কক্ষ সদস্য, মানে লোকসভা আর রাজ্যসভা উভয় কক্ষের সদস্য দ্বারা নির্বাচিত হয়। NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বেকিং সোডা বা খাওয়ার সোডা বলা হয়। ফল সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় বা ফল সম্বন্ধীয়
আলোচনাকে বলা হয় পোমাম কালচার। এটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন বিদ্যা, ফল সংক্রান্ত বিদ্যা পোমাম কালচার, ফুল সম্বন্ধে বিদ্যা ফ্লোরিকালচার, তারপর হচ্ছে সবজি, আঙুর, রেশম হলো পিসিকালচার, মাছ বললে হলো মাছ হলো মাছটা কি রেশম সিলভিকালচার, মাছ পিসিকালচার, এরকম বিভিন্ন সম্বন্ধীয় বিদ্যাটা খুব ইম্পর্টেন্ট। আদিশিলা, আগ্নেয়শিলা হচ্ছে আদিশিলার উদাহরণ। ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার, জাতিসংঘের হেডকোয়ার্টার কি নিউ ইয়র্ক। তারপর কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? ফ্রান্স। এরপর হচ্ছে অম্লতে থাকে এইচ প্লাস, অম্ল মানে অ্যাসিড, অ্যাসিডে এইচ প্লাস বা হাইড্রোজেন আয়ন থাকবে, এটা বাধ্যতামূলক। আর হচ্ছে যদি বলে ক্ষারে, সেক্ষেত্রে ওইচ মাইনাস বা হাইড্রোক্সিল আয়ন থাকবে। বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আর শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে হলো শূন্য, কারণ শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। শব্দ একটা স্থিতিস্থাপক তরঙ্গ, যার জন্য মাধ্যম শব্দ চলাচলের জন্য জড় মাধ্যমের দরকার হয়। তো শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, আর বায়ু মাধ্যমে হবে 332 মিটার পার সেকেন্ড। ওয়ার্ল্ড হেলথে বিশ্ব জাতীয় স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে হলো হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। সেই দিনটাকেই 7 এপ্রিল সেই দিনটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি। এরপর হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেমের উদাহরণগুলো দেওয়া আছে। উইন্ডোজ 2000, তারপর হচ্ছে উইন্ডোজ এক্সপি, ইউনিক্স, এমএস ডস, এগুলো সমস্ত হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস এর উদাহরণ। এরপর হচ্ছে আকাশ নীল দেখায় কিসের জন্য? বিক্ষেপণ ধর্মের জন্য। 1939 সালে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করে? তিনি হচ্ছে পট্টবী সীতারামকে 1939 সালে ত্রিপুরী অধিবেশনে। সুভাষচন্দ্র বসু দুটা অধিবেশনে সভাপতিত্ব গ্রহণ করে, একটা হচ্ছে 1938 সালে 1938 হলো হরিপুরা অধিবেশন, এবং এর পরের বছর 1939 ত্রিপুরা। এই দুটি অধিবেশনে তিনি সভাপতি হন। এবার যে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতে বা গানে বা মিউজিকে, কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানে দেওয়া হয়, সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। এবার সন্তোষ ট্রফিটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এই প্রশ্নটা মাল্টিপাল টাইম বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি ব্রহ্মপুত্র, এটার উৎপত্তি স্থলটা কোথায় সেটা আমাকে কমেন্টে জানাবে। এটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম নদী। এবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটা হলো প্রথম কোয়ার করতো, কিন্তু এটা যদি কার পৃষ্ঠপোষকতায় বলে হর্ষবর্ধন পৃষ্ঠপোষকতায় হবে। এটা হর্ষবর্ধন পৃষ্ঠপোষক। এই কোশ্চেনটা এসেছিল কার পৃষ্ঠপোষকতায়, কিন্তু এখানে মানে কে করেছিল এটা ছিল না। এবার আরবিসি মানে রেড ব্লাড কর্পোরেশন, রেড ব্লাড সেল মা লোহিত রক্তকণিকা, এটা অস্থিমজ্জা উৎপন্ন, এটা আমাদের রক্তে কি করে? আর হচ্ছে অক্সিজেন পরিবহন করে। এরপর জলের ব্যতিক্রান্ত প্রসারণ লেখা যায় কেন? এটাই হচ্ছে জলের 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কমে যায়, এটা জলের ব্যতিক্রান্ত প্রসারণের উদাহরণ। এবার হচ্ছে রাজ্যপালের জন্য ইমপিচমেন্ট পদ্ধতির বিধান নেই। ইমপিচমেন্ট পদ্ধতির বিধানটা কার জন্য আছে? রাষ্ট্রপতির জন্য, উপরাষ্ট্রপতির জন্য, এদের জন্য রয়েছে, কোনো রাজ্যপালের জন্য নেই। রাজ্যপাল আমাদের কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয় মানে রাজ্যের একজন প্রধান ব্যক্তি রাজ্যপাল। এবার হচ্ছে হ্যালির ধূমকেতু কত বছর অন্তত দেখা যায়? প্রতি 76 বছর বা 76 বছর অন্তর দেখা যায়। এবার বঙ্গোপসাগরে মিলিত হয়নি নর্মদা নদী হবে, কারণ নর্মদা নদী হচ্ছে পূর্ববাহিনী নদী, পশ্চিমবাহিনী নদী। পূর্ববাহিনী নদীগুলো বঙ্গোপসাগরে মিলিত হয়, তো এখানে নর্মদায় আরও পশ্চিমবাহিনী নদী আছে যেগুলো আরব সাগরে মিলিত হয়, সেই জন্য এখানে হয়নি বললে নর্মদা বা যেগুলো পূর্ববাহিনী নদীর বাকি অপশনগুলো ছিল। তো এছাড়াও আরও পশ্চিমবাহিনী নদী রয়েছে, দেখো সবরমতী, মাহি, তাপ্তি, নর্মদা, এরা হচ্ছে সমস্ত আরব সাগরে মিলিত হয়েছে। বাদামি বায়ু কথাটি আসে আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। এবার পাকিস্তানের নামটির উদ্বোধন কে করেছে? চৌধুরী রহমত আলী। এবার হচ্ছে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয় 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশক হচ্ছে জেমস অগস্টাস হিকি, যিনি বেঙ্গল গেজেটে প্রকাশ করে। প্রাচীনতম শহর হচ্ছে দামাস্কাস। আকবরের রাজত্বকালে বা মুঘল যুগের সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা। পৃথিবীর কেন্দ্রে ডাব্লিউ মানে ওয়েট হয় শূন্য, এটা আমরা সবাই জানি। পৃথিবীর পৃষ্ঠে বেশি হয়, পৃথিবীর কেন্দ্রে হয় শূন্য। অপারেশন সিন্দুর হওয়ার সময় ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন অ্যান্টোনিও গুটেরস। এবার হচ্ছে নাইট্রোজেন বাতাসে সব থেকে বেশি থাকে, এটা সবাই জানো 78.084%। এই কোশ্চেনটাও মানে বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আরও কিছু গ্যাস থাকে যেমন নাইট্রোজেন, এবার অক্সিজেন থাকে 20.96%, কার্বন ডাইঅক্সাইড খুব কম থাকে 0.003%। এছাড়া আর্গন থাকে নিষ্ক্রিয় গ্যাস, এরকম হিলিয়াম থাকে। বায়োডিগ্রেডেবল হচ্ছে উল, মানে অনেকগুলো অপশন ছিল যেগুলো প্লাস্টিক, পলিমার, টেফলন, এর মধ্যে উল হবে কারণ এটা হচ্ছে প্রাকৃতিক। আর টেফলন, পলিমার এগুলো সমস্ত বায়ু দ্বারা মানে প্রকৃতিতে মিশে যাবে না, অদাহ্য। গ্যাস বেলুনে থাকে হিলিয়াম, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার জৈব উপাদানের হলো উদাহরণ হলো মানে সমস্ত উদ্ভিদ আর প্রাণীগোষ্ঠীকে একত্র জৈব উপাদান বলে। অজৈব হলো সূর্যলোক, জল, বায়ু, এগুলো। সবুজ উদ্ভিদকে আলোকজীবী জীব বলা হয়। বিজ্ঞানীদের মধ্যে পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র। কংগ্রেশন প্ল্যান হয়েছিল 1986 সালে।
টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরিপানাকে, এগুলো মনে হয় প্রশ্ন না, এগুলো এক্সট্রা প্রশ্ন, ঠিক আছে। লোহার আকরিক হলো হেমাটাইট। টেরর অফ বেঙ্গল কচুরিপানা বললাম। পানীয় জলে কত ppm বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড থাকা দরকার, সেটা হচ্ছে 5 ppm। জেট প্লেন থেকে কি নির্গত হয় যেটা দূষক করে, পরিবেশ দূষণ করে? ফ্লুরোকার্বন। বিদ্যুৎ উৎপাদনে কয়লা বা তাপবিদ্যুৎ পদ্ধতিতে মাত্রা সর্বোচ্চ। অপসারী লেন্সকে অবতল লেন্স বলা হয়, আর উত্তর লেন্সকে বলা হয় হলো অভিসারী লেন্স। হাইড্রাতে কোন পদ্ধতি বিরাজমান? লুপিং বা ডিগবাজি। ব্যাঙের মধ্যে হুপিং মানে ব্যাঙ হুপিং পদ্ধতিতে গমন করে। অ্যাড্রোপিন আমরা পাই বেলেডোনা গাছের পাতা ও শিকড় থেকে। পাখিদের রেচন পদার্থ হবে ইউরিক অ্যাসিড, আর মানুষের বললে ইউরিয়া, যেটা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। অ্যামিবার রেচনাঙ্গ সংকোচনশীল গহ্বর, আর চিংড়ি রেচনাঙ্গ সবুজ গ্রন্থি। বিভিন্ন রেচনাঙ্গ, গমনাঙ্গ, রেচন পদার্থগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের সঙ্গে 70টা প্রশ্ন শেয়ার করলাম, যার মধ্যে হলো পেছনের 12 থেকে 15টা হচ্ছে এক্সট্রা প্রশ্ন রয়েছে, যেগুলো মানে ওই WBSI পরীক্ষাতে আসেনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনকে অল করতে ভুলো না। তোমাদের যদি টপিক ওয়াইজ ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানিও। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে জানিও। টাটা, আবার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে।